কি ভাবতেছেন? বাণিজ্য মেলায় গিয়ে শুধু খাওয়া দাওয়া করছি আর ঘোরাফেরাই করছি, কোনো কিছু কেনাকাটা করি নাই আর খাওয়া দাওয়া ঘোরাফেরা করে বাসা চলে আসছি, এটা যদি ভেবে থাকেন তাহলে একদমই ভুল। বাণিজ্য মেলা যাওয়ার পর থেকে কত যে সমস্যার সম্মুখীন হয়েছে এই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটা দেখে যাবেন। অনেক সকালবেলা ঘুম থেকে উঠে বাণিজ্য মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কারণ সকাল সকাল গেলে জ্যাম একটু কম থাকে আর বাণিজ্য মেলা ভিড়টাও কম থাকে, সেই বুঝে বাণিজ্য মেলায় রওনা দিয়ে দিলাম। রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল, জ্যাম ঠেলে মেলে বাণিজ্য মেলায় পৌঁছাতে পেরেছি এবং টিকিট কেটে ভিতরে এন্ট্রি নিবো এই খুশিতে আমি তো নাচতে নাচতে বলতেছি হাঁটতে হাঁটতে সুন্দর মতো চলে গেলাম। তো এখানে আমি ভিতরে প্রবেশ করলাম, যাক একটু শান্তি লাগতেছে। কি একটা অবস্থা, বাণিজ্য মেলায় পৌঁছানোর পরে আমার খিদে পেয়ে গেছে। আগে তো পেট শান্তি করতে হবে, তারপরে না হয় পুরো বাণিজ্য মেলাটা ঘুরে দেখবো, আগে তো পেট শান্তি করে আসি। তো এখন খাবারের দোকানগুলো খুঁজতেছি, কোথায় গেল খাবারের দোকান খুঁজতেছি কিন্তু সেটা তো আর পাচ্ছি না। বন্ধুর সাথে একটা পিকচার তুলেছি কিন্তু বন্ধু ব্যস্ত, তাই পিকচার তুললাম না। তারপর আম দেখি ফ্রি আছে, আমের সাথে একটা পিকচার তুলে নিলাম। তারপর যাই হোক খাবারের দোকান খুঁজে পেলাম অবশেষে। খাবারের দোকানে এসে তো আরেকটা সমস্যা পড়ে গেলাম, যেগুলো আমি অর্ডার দেবো সেগুলো নাকি হবে না, এখন 10 মিনিট সময় লাগবে। তো ঠিক আছে 10 মিনিট যেহেতু সময় লাগবে, একটু ঘুরে ঘুরে দেখি কি কি আছে। ছবি তোলার জন্য এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে, ভাবছি এখানে ছবি তুলে নেবো, কিন্তু আগে খেয়ে আসি। তারপর আবার যখন গিয়ে জিজ্ঞেস করলাম যে খাবার হয়েছে কিনা, তারা বললো আরো 10 মিনিট সময় লাগবে, তো বাধ্য হয়ে চলে আসলাম। তারপর এখানে কয়েকটা সুন্দর সুন্দর পিকচার তুলে নিলাম, তারপর একটু অপেক্ষা করতে লাগলাম, কিন্তু অপেক্ষার প্রহর তো আর শেষ হচ্ছে না, তারা আমাকে ডাকও দিচ্ছে না, খাবারও নিয়ে আসছে না, কি একটা অবস্থা, অপেক্ষা শুধু অপেক্ষা। ফাইনালি আমার অপেক্ষার প্রহর শেষ হলো, এখন খাবার আনতে চলে গেলাম, খাবারগুলো এনে ট্রাই করবো কোনটা কেমন লাগে খেতে। আমি এখানে 2 রকমের সিঙ্গারা অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে নাগা সিঙ্গারা আর একটা হচ্ছে বিফ সিঙ্গারা। আমার মনে হচ্ছে নাগা সিঙ্গারা থেকে বিফ সিঙ্গারাটাই মজা বেশি। যাই হোক খাওয়া দাওয়া শেষ করে বাইরে বের হয়ে গেলাম, তারপর দেখি বিশাল লাইন। আমি তো অবাক হয়ে গেলাম, এখানে লাইন কিসে। তারপর জানতে পারি 10 টাকা দিয়ে নাকি জুস বিক্রি করতেছে। তারপর তো আমি ভাবনা চিন্তা করতে লাগলাম, আমি এই লাইনে দাঁড়াবো কি দাঁড়াবো না, এরকম করতে করতে 5 মিনিট চলে গেল। তারপর সিদ্ধান্ত নিলাম না থাক, এখানে অনেক বড় লাইন, অন্য একটা স্টলে যাই, এখানে আর দাঁড়াবো না। তারপর এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কি কি কিনা যায়, কি কি অফার আছে, কারণ বাণিজ্য মেলা মানে অফার। তারপর এখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম, পাশেই দেখি জুস বিক্রি করতেছে মাত্র 10 টাকা দিয়ে, তো খেয়ে নিলাম এক গ্লাস। শেষ করে অন্য একটা স্টলে চলে গেলাম, এই স্টলে দেখি কি কি অফার আছে। তো এখানে অনেক কিছু অফার ছিল, কিন্তু যেগুলো আমার লাগবে না সেগুলোর অফার বেশি ছিল। আমার এবার একটা অভ্যাস আছে, যেগুলো আমার লাগবে না সেগুলো কিনে ফেলে অফার দেখে তারপর আবার চিন্তা করি যে কেন কিনলাম। প্রতিবারই এমনটা হয় আমার সাথে, কেনার আগে চিন্তা করি না, কেনার পর চিন্তা করি যে কেন কিনলাম। তাছাড়া প্রয়োজনীয় সবকিছু নিয়ে নিলাম, এখন বের হয়ে যাব। ঠিক সেই মুহূর্তে দেখলাম যে একটা গেম আছে, তো ভাবলাম যে একটা গেম খেলেই যে যদি ভাগ্যক্রমে কিছু একটা পেয়ে যাই। কি বলবো, আর দুঃখের কথা আমার ভাগ্য ভালো ছিল কিন্তু ভাগ্য সহায় ছিল না। কেন বললাম এই কথাটি একটু পরেই দেখতে পারবেন। এখানে আমি ভাইয়াটার কিছু প্রশ্নের উত্তর দিতেছিলাম, যেগুলো হচ্ছে এখানে লেখা ছিল, যে এখনই বুঝতে পারবেন যে আমার কেন ভাগ্য সহায় ছিল না। পেয়েছিলাম তো একটা ভালো গিফট, কিন্তু তাদের কাছে নাকি সেই গিফটটা ছিল না, তাই আমাকে একটা চানাচুরের প্যাকেট ধরিয়ে দিল। কিছু করার নেই, চানাচুরের প্যাকেট নিয়ে একটা বেটকি দিয়ে বেরিয়ে গেলাম। তো বের হয়ে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম কোথায় কোন স্টল আছে। আসলে বাণিজ্য মেলাটা এত বড় যে কোথায় কোন স্টল বসেছে সেটা খুঁজে পাওয়া অনেক কঠিন। তো হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিলাম যে এদিকে যাবো না ওদিকে যাবো, তারপর চিন্তা করলাম না এদিকেই যাই। আমি আবার বাণিজ্য মেলায় গেলে একটা টেকনিক ফলো করি, যেই দোকানে দেখবেন বেশি সেই দোকানে উকি মারবেন, কারণ ওই দোকানে অফার বেশি। কারণ বাণিজ্য মেলা মানেই আগেই বলছি অফার মানেই বাণিজ্য মেলা, তাই যে দোকানে মানুষ বেশি সেই দোকানে উকি মারবেন। কিন্তু আমি তো সব দোকানে মানুষ দেখতে পাচ্ছিলাম, কোন দোকানটাতে যাবো সেটাই বুঝতে পারছিলাম না। তারপর দেখলাম তুর্কির দোকানে, ভাবতেছিলাম যাবো কি যাবো না, তারপর না ঠিক করলাম যে যাবো না। তারপর আবার চিন্তা করলাম না একটু যেই দেখি, তারপর আবার কি যেন মনে করে আবার গেলাম না। তারপর হাঁটতে শুরু করলাম। আর এদিকে মানুষের ভিড়ে আমার ক্যামেরাম্যান আমার ভিডিও না করে কোথায় যে চলে যায়, সে বলতেছে আমাকে নাকি সে খুঁজেই পায় না মানুষের ভিড়ে। তো এই স্টলে গিয়ে দেখলাম অনেক কিছুই অফার আছে, তারপর ভাবলাম যে অফার যেহেতু আছে কিছু কেনাকাটা করে নিই। এখান থেকে কেনাকাটা শেষ করে চলে গেলাম মেয়েদের পছন্দের একটা স্টলে। এখানে দেখতেছিলাম 2টা ব্রেসলেট, একটা বড় একটা ছোট, ভাবতেছিলাম যে কোনটা নিব, তারপর ঠিক করলাম যে না ছোটটাই নিব। তারপর এখান থেকে আরো কিছু কেনাকাটা করে আবার বের হয়ে গেলাম, আবার হাঁটতে শুরু করলাম। কিন্তু এই যে দেখেন আমার ক্যামেরাম্যান আমার ভিডিও না করে কোথায় কি ভিডিও করতেছে সেই জানে, কোথায় খুঁজেই নাকি পায় না আমাকে। সামনের দিক চলে যায়, কিন্তু আমার ক্যামেরাম্যানটা দেখেন আসতেই পারে না মানুষের ভিড়ে, সে নাকি আমাকে খুঁজতে থাকে। কিন্তু আমি তো সামনের দিকে এগিয়ে যেতে থাকি, সে যদি পিছনে পড়ে থাকে সেটা কি আমার দোষ? ফাইনালি ক্যামেরাম্যান আমাকে খুঁজে পেলো। তো হাঁটতেছি, এখন তো এনার্জি শেষ হয়ে গেছে। যাই হোক কিছু একটা খেতে হবে, তারপর একটু জুস খেয়ে নিলাম। জুস খেয়ে এনার্জি বাড়িয়ে চলে গেলাম আরেকটা স্টলে। এখানে গিয়ে দেখলাম মেয়েদের অনেক সুন্দর সুন্দর কালেকশন। নাবিস্কে থেকে কিছু বিস্কিট কিনে চলে গেলাম সাবওয়ে গেম খেলার জন্য। আগেও আমি সাবওয়ে গেম খেলেছি, কিন্তু এবার যে উইনার হবো সেটা আমার চিন্তা ভাবনার বাইরে। যাই হোক আমি উইনার হয়েছি, একটা তো কোনো কিছু পাবো। তো সাবওয়ে থেকে গিফটটা নিয়ে এখন হচ্ছে কেনাকাটা যে করেছি সেগুলো হচ্ছে গুছানোর পালা, এবার বাসায় যাওয়ার পালা। আর ভালো লাগতেছে না, এবার গুড বাই।